এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স। তো আমরা গদ্যাংশটাকে ভালো মতো পড়ে নেব। তো আজকের গদ্যাংশ হল ভারত তীর্থযাত্রী এবং তীর্থ। তো ভারত হলো এমন দেশ যেখানে তীর্থযাত্রী যারা মানে তীর্থস্থানে যায়। তীর্থস্থান মানে যেখানে তীর্থযাত্রীরা যায় পূজা অর্চনা। তো ভারত হচ্ছে তীর্থযাত্রী এবং পীড়নের দেশ। এই পবিত্র স্থানগুলি পাহাড় হোক বা সমতলে, সাধারণত নদীর তীরে বা সমুদ্রের ধারে অবস্থিত। তো যে তীর্থস্থল এটি হচ্ছে একটি পবিত্র স্থান, আর এটি যদি পাহাড়ে হোক বা সমতলে হোক সাধারণত নদীর তীরে বা সমুদ্রের ধারে অবস্থিত। এই তীর্থস্থানে তো এই তীর্থস্থানগুলিতে শুধু ধর্মীয় মানুষরাই যান বা বরং ভারত বা বিদেশ থেকেও ভ্রমণকারী দর্শনার্থীরা সেখানে যান। তো এই তীর্থস্থানগুলিতে শুধুমাত্র ধর্মীয় মানুষরাই যান না, বরং ভারত বা বিদেশে থেকে যে ভ্রমণকারী দর্শনার্থীরা ভারতে আসেন তারাও তীর্থস্থানে গিয়ে থাকেন। যেখানে দুই বা ততোধিক নদী মিলিত হয় সেখানে তীর্থযাত্রীরা স্নান করতে এবং পূজা করতে আসেন, কারণ এমন বিশ্বাস আছে যে সেই স্থানটি পবিত্র। আর যখন তীর্থযাত্রীরা তীর্থস্থানের দিকে যান আর সেখানে কোনো স্থানে দুইয়ের বেশি নদী মিলিত হয়, সেই স্থানে তারা পূজা করেন এবং স্নান করেন, কারণ তারা ভাবেন যে সেই স্থানটি পবিত্র। এই রকম একটি স্থান হলো হরিদ্বার, যার গঙ্গা নদী তীরে অবস্থিত। আর এমন একটি পবিত্র স্থান হচ্ছে হরিদ্বার, যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো আমরা গদ্যাংশটাকে ভালো মতো পড়ে নিচ্ছি। আমরা কোয়েশ্চেন সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র স্থানগুলিতে ধর্মপ্রাণ মানুষ, দর্শনার্থী এবং ড্যাশও যান। পবিত্র স্থানগুলিতে ধর্মপ্রাণ মানুষ, দর্শনার্থী এবং কোন ব্যক্তি বা লোকেরা যান? অপশনস হচ্ছে শিশু, যাত্রী, ব্যবসায়ী, নাবিক। তো আমরা প্যাসেজে পড়েছি পবিত্র স্থানগুলিতে ধর্মপ্রাণ মানুষ, দর্শনার্থী এবং যাত্রীরাও যান। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে সাধারণত এর সমার্থক শব্দ কোনটি? হচ্ছে স্বাভাবিক, প্রকাশ্যে, মাঝে মাঝে, অবশেষে। তো সাধারণত মানে যা জিনিস আমরা স্বাভাবিকভাবে করে থাকি। তো অপশন নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর প্রকাশ্যে, মাঝে মাঝে, অবশেষে এটি হয়ে যাবে সাধারণত শব্দের শব্দ। এখানে দুই বা ততোধিক নদী মিলিত হয় সেই স্থানকে পবিত্র বলা হয়। এখানে পবিত্র শব্দের বিপরীত শব্দ এখানে তোমাদের পবিত্র শব্দের বিপরীত শব্দ জিজ্ঞাসা করা হয়েছে। তো সবার প্রথমে আমাদের জানা উচিত যে পবিত্র কি বা তার মানে কি। পবিত্র শব্দ হচ্ছে যে জিনিসটি ঈশ্বরীয় বা গুণবান, আমরা পবিত্র বলে মনে করি। তো এই শব্দের বিপরীত শব্দ কি হয়ে যাবে? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অভিশপ্ত। আর যে অন্য অপশনস রয়েছে ঈশ্বরীয়, ধর্মীয়, পুণ্যবান, এগুলো হয়ে যাবে পবিত্র শব্দের সমার্থক শব্দ। তোমাদের যদি সমার্থক শব্দ জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা বলতে পারবে। নেক্সট, মানুষ গঙ্গায় স্নান ও পূজা করতে আসে কারণ এর জল ড্যাশ। মানুষ গঙ্গায় স্নান এবং পূজা করতে আসে কারণ এর জল কেমন? অপশনস হচ্ছে পবিত্র, পরিষ্কার ও নির্মল, ঠান্ডা, স্বাস্থ্যকর। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, পবিত্র। তো মানুষ গঙ্গা নদীতে স্নান ও পূজা করতে আসে কারণ এর জল হচ্ছে পবিত্র। নাম্বার এ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মানুষ তীর্থযাত্রায় যায় কারণ তারা। তো কিরকম মানুষ তীর্থযাত্রায় যায় বা যে মানুষ তীর্থযাত্রায় যায় তারা কেমন হয়? অপশনস হচ্ছে কৌতূহলী হয়, ধর্মপ্রাণ হয়, অনুসন্ধানকারী হয়, সিদ্ধ হয়। তো আমরা জানি যে যারা তীর্থস্থলে যায় বা তীর্থযাত্রায় যায় তারা হচ্ছে ধর্মপ্রাণ মানুষ, মানে যারা ধর্ম
ধর্মীয় হয়, যারা আহ, ভগবানের উপর বা ঈশ্বরের উপর বিশ্বাস করে। তো এখানে কৌতূহলী হয় মানে হচ্ছে যাদের ভিতরে প্রশ্ন রয়েছে, কৌতূহল রয়েছে, তারা তীর্থযাত্রায় যায়। বা ধর্মপ্রাণ হয় মানে যারা ধর্মপ্রাণী হয় বা ধর্মের উপর বিশ্বাস করে তারা যায়। বা অনুসন্ধানকারী মানে যারা কোনো কিছু অনুসন্ধান করে তারা যায়। বা বৃদ্ধ হয়, যারা তীর্থযাত্রায় যায় তারা হচ্ছে বৃদ্ধ হয়। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ধর্মপ্রাণ হয়। তো মানুষ তীর্থযাত্রায় যায় কারণ তারা ধর্মপ্রাণ হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা সব প্রশ্ন সলভ করে নিয়েছি, এখন আমরা দেখব পদ্যাংশ থেকে আর কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। হচ্ছে ভারত কেমন দেশ? তো এটার অ্যান্সার হয়ে যাবে ভারত তীর্থযাত্রী বা তীর্থস্থলের দেশ। নেক্সট কোয়েশ্চেন, সাধারণত তীর্থস্থানগুলি কোথায় অবস্থিত হয়? সাধারণত তীর্থস্থানগুলি কোথায় অবস্থিত হয়? এর অ্যান্সার হবে এই পবিত্র স্থানগুলি বা তীর্থস্থানগুলি পাহাড়ে হোক বা সমতলে, সাধারণত নদীতে বা সমুদ্রের ধারে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, এই তীর্থস্থানগুলিতে কেমন মানুষ বা কিরকম মানুষ কোথায় থেকে আসেন? তো এটা অ্যান্সার হয়ে যাবে তীর্থস্থানগুলিতে শুধু ধর্মীয় মানুষরাই যান না, বরং ভারত এবং বিদেশ থেকেও ভ্রমণকারী ও দর্শনার্থীকারী এখানে যান। তীর্থস্থানগুলিতে কোন জায়গায় তীর্থযাত্রীরা স্নান করেন এবং পূজা করেন? এইটা প্রশ্ন আসতে পারে, এটার অ্যান্সার হয়ে যাবে তীর্থস্থানগুলিতে যেখানে দুই বা ততোধিক নদী মিলিত হয় সেখানে তীর্থযাত্রীরা স্নান করতে এবং পূজা করতে আসেন, কারণ এমন বিশ্বাস আছে যে সেই স্থান পবিত্র। নেক্সট কোয়েশ্চেন, পবিত্র স্থানগুলি বা তীর্থস্থানগুলির মধ্যে যে কোনো একটি উদাহরণ দাও এবং সেটি কোথায় বা কোন নদীর তীরে অবস্থিত জিজ্ঞাসা করা যেতে পারে। তো এটার অ্যান্সার হবে এই রকম একটি স্থান হলো হরিদ্বার, যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে এক্সামে। এগুলোকে তোমাদের খাতায় তুলে নাও এবং ভালো মতো এগুলোকে মনে করে নাও। আর আমরা এখন দেখব কতগুলি শব্দের সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। শব্দ হচ্ছে এটার সমাহার নেব। পবিত্র শব্দের সমার্থক শব্দ হবে, এটা হয়ে যাবে আ, এটা হচ্ছে পবিত্র শব্দের সমার্থক শব্দ। নেক্সট হচ্ছে বিপরীত শব্দ, এটা হয়ে যাবে ও বা হো। এটা হচ্ছে পবিত্র শব্দের বিপরীতার্থক শব্দ। নেক্সট শব্দ হচ্ছে মিও, যারা ধর্ম, এটার সমার্থক হয়ে যাবে ধার্মিক এবং আধ্যাত্মিক। এটা হচ্ছে ধর্মীয় শব্দের সমার্থক। নেক্সট হচ্ছে বিপরীত শব্দ, ধর্মীয় শব্দের বিপরীত হবে, এটা হয়ে যাবে অধর্মীয় বা হীন। নেক্সট
ভ্রমণকারী। ভ্রমণকারী এটা হয়ে যাবে পর্যটক বা যাত্রী। আর এটা বিপরীত স্থায়ী বা ইউ। ভ্রমণকারী শব্দ বিপরীত শব্দ। নেক্সট শব্দ হচ্ছে চাষ। সমর্থ ভরসা, ভরসা, আস্থা। এর বিপরীত শব্দ কি? চাষ, বিশ্বাসের বিপরীত শব্দ। এইসব সমর্থক শব্দ এবং বিপরীত শব্দকে ভালো মতো এটা তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা। আজকের ক্লাসের জন্য এতটুকুই। আশা করছি তোমাদের ক্লাসটাকে ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তুমি ইউটিউব লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও এবং যুক্ত হতে চাও এবং আমাদের অনলাইন কোর্স পারচেজ করতে চাও তাহলে আমাদের দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে। আমাদের ডুয়ার্স পড়ার একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ফ্রি মক টেস্ট অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস। তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।